18 বছর বয়সে ভারতের অল টাইম গ্রেট পেসারদের মধ্যে একজন জহির খানকে ডাউন দ্য উইকেটে গিয়ে ছক্কা মেরে সবার হৃদয়ে অবস্থান নিয়েছিলেন তামিম ইকবাল। সেদিন ধারাভাষ্যে ইয়ান বিশপ বলেছিলেন, তামিমের মনে সিনিয়র জহির খানের জন্য কোনো সম্মানই নাই। সেদিনের তামিম পরবর্তীতে ভারতের বিপক্ষে 3 ফরম্যাট মিলিয়ে একটা সেঞ্চুরি এবং 8টা 50-র সাথে করেছেন 1000-এর বেশি রান। অথচ সেই ব্যাটারকে বিসিবির এক অখ্যাত পরিচালক পাবলিক প্ল্যাটফর্মে ভারতের দালাল বলে আক্রমণ করলেন। সেই ঘটনায় পুরো দেশেই সমালোচনার ঝড় উঠলেও তেমন কোনো হেলদোল নাই সেই এম নাজমুল ইসলামের মনে। এবার যা কোনোদিনও শোনা যায়নি তা বলে বসলেন তিনি। ক্রিকেটারদের পেছনে নাকি বেশি খরচ করছে বিসিবি, অর্থ ফেরত যে চাওয়া হয় না সেটাই জাতীয় ক্রিকেটারদের ভাগ্য। কদিন পর বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ, তার আগে এমন ধরনের আক্রমণাত্মক বক্তব্য অবশ্যই ক্রিকেটারদের মনোজগতে আঘাত হানবে। তার চেয়েও বড় কথা, এমন ঘটার কারণে ক্রিকেটাররা দ্রুতই নিজেদের অভিভাবক শূন্য ভাবতে শুরু করবে। এর আগেও বাংলাদেশ দলের অসংখ্য খারাপ সময় গেছে। মাঠের সাথে মাঠের বাইরেও ক্রিকেটাররা বিপদে পড়েছে। প্রতিবারই বিসিবি থেকেছে ক্রিকেটারদের পাশে, রীতিমতো ঢাল হয়ে। ক্রিকেটারদের নিয়ে প্রেসিডেন্টস বক্সে হাসি ঠাট্টা করা হয়, এমন কথা শোনা গিয়েছিল ঠিকই, কিন্তু তবুও গণমাধ্যমের সামনে কেউ কখনো খেলোয়াড়দের এমন নগ্নভাবে আক্রমণ করেনি। অথচ নতুন নির্বাচিত বোর্ড তাদের দায়িত্ব গ্রহণের মাস কয়েকের মধ্যেই ভেঙে ফেলছে সব রেকর্ড। তবে কি ক্রিকেটের সাথে সবচেয়ে বেশি জড়িত বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলি ব্যর্থ? কেননা কদিন আগের ঘটনায় বোর্ড প্রেসিডেন্ট নাজমুল ইসলামের কাছে কারণ জানতে চেয়েছিলেন। এরপরও তো সেই পরিচালকের বেফাঁস মন্তব্য করা বন্ধ হচ্ছে না। তাই ক্রিকেট মহলে জোরে সোরে প্রশ্ন উঠেছে, এই নাজমুল ইসলামের খুঁটির জোর কোথায়? যা তা মন্তব্য করে নিজেকে সবার কাছে পরিচিত করছেন নাজমুল, কিন্তু অপূরণীয় ক্ষতিটা হচ্ছে দেশের ক্রিকেটের। বিশ্বকাপের প্রস্তুতি নিতে যে কোনো দেশের জাতীয় দলকে বুঝি এমন কথা শুনিয়ে কিছু জিততে পাঠানো হয়? আমি কখনো বলি নাই আমরা বিশ্বকাপ খেলবো না, আমি কখনোই তো বলি নাই। আমি মানে কি, আমাদের বোর্ড কখনো বলে নাই, আমাদের দেশ কখনো বলে নাই আমরা বিশ্বকাপ খেলবো না। আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখায় আছি। কর্তাদের এসব কথা ক্রিকেটারদের কানেও যায়, ক্রিকেটাররা সবই শোনেন, সবই থাকে তাদের মনোজগতে। অবশ্য এক পরিচালকের এমন মন্তব্যে লজ্জা প্রকাশ করেছে বিসিবি, সাথে ছিল দুঃখ প্রকাশও। কিন্তু যদি শুধু দুঃখ প্রকাশেই সীমাবদ্ধ থাকে বিসিবির কার্যকলাপ, তবে নিশ্চিতভাবেই ক্রিকেট বোর্ড অর্জন করতে পারবে না মোহাম্মদ মিথুনদের ভরসা। ফয়সাল হাবিব, ৭১।